আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এই পর্বে 9.1 এর 6 এর ক, খ এবং গ নং কোশ্চেনের সমাধান করব অঙ্কের। আমাদের আজকের পর্ব হচ্ছে পর্ব 2। এর আগে পর্ব 1 হয়ে গেছে। পর্ব 1-এ আমাদের ছিল ত্রিকোণমিতিক সূত্র সহজে মনে রাখার কৌশল। এই পর্বটি যদি না দেখে থাকো অবশ্যই দেখে এসে পর্ব 2 দেখবা, কারণ সূত্র পর্ব 1 যদি না দেখো তাহলে পর্ব 2 কিছুই বোঝা যাবে না। এজন্য রিকোয়েস্টটা থাকবে তোমরা পর্ব 1 দেখে এসে পর্ব 2 দেখো। তাহলে আমাদের প্রথমেই 6 এর ক নাম্বার বলা আছে 1 ভাগ হচ্ছে sec স্কয়ার a প্লাস 1 ভাগ cos sec স্কয়ার a ইকুয়াল 1। অর্থাৎ হচ্ছে আমাদের এই বাম পক্ষটা অঙ্কটা সমাধান করে আমাদের 1 প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষ লিখলাম, লেখানোর পর বাম পক্ষের যে অঙ্কটা ছিল বাম পক্ষের অঙ্কটা তুললাম। এরপরে আমরা পর্ব 1-এ শিখে এসেছি সূত্র। আমরা কি শিখেছি? আমরা cos a অর্থাৎ cos থিটা cos a ইকুয়াল 1 ডিভাইডেড sec a। এরপর আমরা শিখে এসেছিলাম sin a ইকুয়াল 1 ডিভাইডেড cosec a। এরপরে আমরা আরও একটি সূত্র শিখে এসেছিলাম পর্ব 1-এ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। অর্থাৎ a এখানে থিটা, এখানে আমরা পর্ব 1-এ শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানে আমরা যে কাজটি করব, আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে cos স্কয়ার, তাহলে বর্গ থিটার উপর কখনো হবে না, এর উপর কখনো স্কয়ার হবে না, কোণের উপর কখনো স্কয়ার হবে না, স্কয়ার হবে অনুপাতের উপর। অনুপাত হচ্ছে আমাদের হচ্ছে এখানে কি cos, তাহলে cos স্কয়ার। উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, 1-এর উপর যদি আমরা বর্গ করি, 1-এর উপর যদি বর্গ করি তাহলে কত হয় 1, তাহলে এখানে বর্গ লেখার দরকার নাই, স্কয়ার লেখার দরকার নেই। তাহলে sec স্কয়ারের উপর বর্গ করলাম, তাহলে sec স্কয়ার a। তেমনইভাবে এখানেও উভয় পক্ষে আমরা বর্গ করব, তাহলে হচ্ছে sin স্কয়ার a বর্গ করলাম। এবার 1-এর উপর হচ্ছে যদি আমরা বর্গ করি তাহলে কত হয় 1, তাহলে লিখবো না, cos স্কয়ার a। তার মানে এখন দেখো 1 ডিভাইডেড sec স্কয়ার a, তাহলে 1 ডিভাইডেড sec স্কয়ার a সমান কি লেখা যায়? তাহলে cos স্কয়ার a। তাহলে আমরা এখানে বসে দেবো 1 ডিভাইডেড sec স্কয়ার এর পরিবর্তে cos স্কয়ার a প্লাস প্লাস। এরপরে দেখো 1 ডিভাইডেড cos sec স্কয়ার a 1 ডিভাইডেড cos sec স্কয়ার এর পরিবর্তে কি লেখা যায়? sin স্কয়ারে। তাহলে এই যে 1 ডিভাইডেড cos sec স্কয়ার এর পরিবর্তে বসে দেবো sin স্কয়ারে, তাহলে sin স্কয়ার a। এখন দেখো আমরা এই সূত্রটা লিখে রেখেছি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত? 1। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তাহলে এটা আমাদের হচ্ছে ডান পক্ষ, ওকে। অতএব আমরা লিখব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এখানে প্রমাণিত লিখে দেবো, প্রমাণিত। সেম ভাবে আমরা বাকি অঙ্কগুলো করব। আর যদি অবশ্যই তোমার ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। এরপর আমরা 6 এর খ করব। 6 এর খ অঙ্কটা এটা ছিল 1 ডিভাইডেড cos স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cot স্কয়ার a ইকুয়াল 1। তাহলে আমাদের এই অঙ্ক করে 1 প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে বাম পক্ষ তুললাম, বাম পক্ষ তুললাম। বাম পক্ষ তোলানোর পর অঙ্কটা তুলবো 1 ডিভাইডেড cos স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cot স্কয়ার a।
এখন আমাদের এখানেও সূত্র জানতে হবে, এই জন্য আমি বারবার বলতেছি যদি পর্ব 1 যদি না দেখে আসো, ত্রিকোণমিতিক সূত্র মনে রাখার সহজ টেকনিক, এই পর্বটি যদি না দেখে আসো তাহলে এই পর্বটি দেখে এসে তুমি পর্ব 2 দেখা শুরু করো, তাহলে তুমি অঙ্কগুলো দ্রুতই ক্যাপচার করে নিতে পারবা, সহজভাবে স্মুথলি ভাবে অঙ্কগুলো বুঝতে পারবা। তাহলে এখানে আমরা যে সূত্রটা মনে রাখবো, এখানে আমাদের সূত্র মনে রাখতে হবে sec a ইকুয়াল 1 ডিভাইডেড cos a, 1 ডিভাইডেড কি cos a, এরপর হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড cot a। এগুলো আমরা পর্ব 1-এ সুন্দরভাবে আলোচনা করেছি এগুলো কিভাবে হচ্ছে, এজন্য তোমরা পর্ব 1 না দেখলে অবশ্যই পর্ব 1 দেখে এসো। তাহলে আমরা যদি এখানে উভয় পাশে আমরা যদি বর্গ করি, তাহলে এখানে হচ্ছে অবশ্যই এর উপর কোনো স্কোয়ার হবে না, বর্গ মানে স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এ হলো, 1-এর উপর স্কোয়ার দিলে 1 হয়, তাহলে এখানে যদি আমরা বর্গ করি তাহলে কস স্কোয়ার হলো, কস স্কোয়ার এ। এরপরে টেন স্কোয়ার, এখানেও যদি আমরা বর্গ করি, এখানেও যদি বর্গ করি তাহলে টেন স্কোয়ার এ হয়, 1-এর উপর স্কোয়ার মানে 1, আর এখানে কট স্কোয়ার এ, তাহলে এখানে কি হলো কট স্কোয়ার এ হলো, কট স্কোয়ার এ হলো। তার মানে এরপরে আমরা একটু দেখি, তাহলে 1 ডিভাইডেড কস স্কোয়ার এ, তাহলে 1 ডিভাইডেড কস স্কোয়ার এর পরিবর্তে কি লেখা যায় সেক স্কোয়ার এ, তাহলে 1 ডিভাইডেড কস স্কোয়ার এর পরিবর্তে লেখা যায় সেক স্কোয়ার এ, তাহলে সেক স্কোয়ার এ প্লাস 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 থেকে গেল আমাদের। অবশ্যই অঙ্কটাতে এখানে মাইনাস দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে অঙ্কটা, তাহলে মাইনাস মাইনাস থাকলো, তাহলে সেক স্কোয়ার এ হলো। এবার এই মাইনাস এখানে অঙ্কতে মাইনাস দেওয়া ছিল মাইনাস দিলাম। এরপরে হচ্ছে 1 ডিভাইডেড কট স্কোয়ার, তাহলে 1 ডিভাইডেড কট স্কোয়ার এর পরিবর্তে কি লেখা যায় টেন স্কোয়ার এ, তাহলে আমরা লিখলাম টেন স্কোয়ার এ। এখন আমরা একটা সূত্র জানি, আমরা যা পর্ব 1-এ শিখে এসেছি, আমরা সূত্র জানি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1, এই সূত্রটা আমরা জানি, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল কত 1, তাহলে এই যে এখানে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল কি লিখতে পারি আমরা 1 লিখতে পারি, তাহলে এটাই হচ্ছে আমাদের হচ্ছে ডান পক্ষ। অতএব আবার লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। অবশ্যই এখনো যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধু বান্ধবদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দাও। এরপর আমরা গ নাম্বারটা করব। গ নাম্বার অঙ্কটি ছিল এটা 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড টেন স্কোয়ার এ ইকুয়াল 1, তাহলে আমাদের এটা যেহেতু প্রমাণ করতে হবে আমরা কি করব, আমরা আগে এই অঙ্কটা সমাধান করে আমাদের 1 নিয়ে আসতে হবে, তাহলে মানে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাহলে বাম পক্ষ লিখি নেই, বাম পক্ষ 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড টেন স্কোয়ার এ। এখন আমাদের অবশ্যই সূত্র দেখতে হবে, এই অঙ্কটি সমাধান করার জন্য কয়টি সূত্র লাগবে আমরা দেখে নিই। তাহলে কসেক এ ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড সাইন এ, এটা আমরা জানি। এরপরে কট এ ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড টেন এ, এটাও আমরা জানি। এরপরে এই সূত্রটা আমাদের জানা আছে, কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1, এই সূত্রটা আমরা জানি, কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল কত 1।
এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে এই জন্য আমরা এখানে উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো। তাহলে এখানেও আমরা স্কোয়ার করে দিলাম, ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, আর সাইন স্কোয়ারের উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে সাইন স্কোয়ার এ। এরপরে এখানেও আমরা উভয় পক্ষকে বর্গ করবো, এখানেও বর্গ করবো, তাহলে কট স্কোয়ার এ। এরপরে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, আর এখানে টেনের উপর হচ্ছে স্কোয়ার যাবে, তাহলে টেন স্কোয়ার এ। কখনো এর উপর স্কোয়ার হবে না, কোনের উপর কখনো স্কোয়ার হবে না। এরপরে ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ারে, ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ারে, তাহলে এই যে ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ারের এর পরিবর্তে কি লেখা যায়, কস এক্স স্কোয়ার, কস এক্স স্কোয়ার কি এ। তাহলে ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার পরিবর্তে লিখলাম আমি কস এক্স স্কোয়ার এ, মাইনাস মাইনাস ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ারে, তাহলে ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ার এর পরিবর্তে কি লেখা যায়, কট স্কোয়ার এ, তাহলে কট স্কোয়ার এ। এখন বিষয়টা দেখো, কস এক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, তাহলে কস এক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ পরিবর্তে কি লেখা যায়, ওয়ান লেখা যায়, তাহলে এটা সমান ওয়ান। অতএব এটা হচ্ছে কি প্রমাণ হলো আমাদের, এটা ডান পক্ষ প্রমাণ হলো, অতএব ডান পক্ষ। তাহলে অতএব লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের হচ্ছে পর্ব হচ্ছে 2। আমরা পর্ব 3-এ আলোচনা করব 7-এর ক, 7-এর খ এবং 7-এর গ। পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। আসসালামু আলাইকুম।